সামনে হচ্ছে নবাবপুর বাজার, আর এটা হচ্ছে আপনার রসুলপুর বাজার। এখানে হচ্ছে যে গরুর হাট বসে, একদম মানে আমাদের এলাকা ভিত্তিকে যত গরুর হাট আছে সকল হাটের মধ্যে এটা হচ্ছে উত্তম। কারণ এখানে অনেক কম দামে পাওয়া যায়। অনেকের মতামত, আমার আসলে গরু সম্পর্কে সঠিক ধারণা নেই, তবে অনেকে বলেছে যে এখানে যে গরু বসে, যে গরুর হাট বসে, এই হাটে অনেক কম দামে কোরবানির গরু পাওয়া যায়। তো আপনারা যারা এই এলাকার আশেপাশে আছেন অবশ্যই এই হাটে আসবেন, এখান থেকে গরু নেবেন। আমি আশা করি আপনারা কমে ভালো গরু পাবেন। যাই হোক, আমি আসলে গরু নিয়ে কথা বলার জন্য এখানে কথাটা শুরু করিনি। যেটা শুরু করেছি সেটা হচ্ছে এই রাস্তাটা অসম্ভব রকমের খারাপ। আপনার আগে একদম স্মুথ ছিল, বাট এখন হচ্ছে হঠাৎ করে এত বড় গর্ত সামনে এসে পড়ে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভয়ঙ্কর রকমের খারাপ। যে এখানে যে ব্রিজটা আছে ঠিক রসুলপুর বাজারের একটু দক্ষিণে, এখানে হচ্ছে আপনার ব্রিজের উপরে জাস্ট বড় বড় কাঠ দিয়ে রাখছে। অবশ্যই সবাই সচেতন হয়ে একদম চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন, না হলে এই জায়গাতে বিপদের সম্মুখীন হতে পারেন। একদম ভাঙ্গা একটা ব্রিজ এখানে। এটা হচ্ছে রসুলপুর বাজার থেকে মানে রহিমা বাজারের দিকে আসতে, নবাবপুর বাজারের দিকে আসতে যেই আপনি ঠিক 1 কিলো সামনেই পাবেন। তো এদিকে একটু সাবধানে চালাবেন। আর এই দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কী ধরনের গর্ত। এই গর্তগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে যে আপনার যারা বাইক চালান তারা অবশ্যই খুব সাবধানে চালাবেন। কারণ এই রাস্তার মধ্যে যে হঠাৎ করে দেখবেন যে আপনি অনেক ভালো, কিন্তু ভালোর মাঝে যখন হঠাৎ খারাপ করবে তখন আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন না। এই কথা বলতে বলতে চলে আসতেছি আপনার নবাবপুর যে কলেজ আছে, আপনি দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে। কলেজ থেকে আমরা একটু সামনে চলে আসলাম একদম নবাবপুর বাজার। যে বাজারটা নিয়ে কথা বলবো সে বাজারটা হচ্ছে এখানে যে সামনে যে একটা ব্রিজ আছে বাজারের একদম মাঝখানে, এই ব্রিজটার এখানে সব সময় জ্যামে পড়তে হয় একদম। মানে এটা কোনো দিনক্ষণ নাই, টাইম টেবিল নেই, সবসময় পড়তে হয়। এবং এটার বড় কারণ হচ্ছে দুই পাশে হচ্ছে এরকম সিএনজি এবং অটো দাঁড়িয়ে থাকে এক। আরেকটা হচ্ছে রাস্তার উপরে বিভিন্ন দোকান, ফলের দোকান, ফুলের দোকান, তারপরে বিভিন্ন রকম দোকান দিয়ে বসে থাকে ডানে বামে। তো যখন একটা বাস আসে বা একটা ট্রাক আসে, যেহেতু এই রোডে বাস এবং ট্রাক সবই চলে, তো আপনাকে হচ্ছে এখানে মিনিমাম 20-25 মিনিট, আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এটা খুবই দুঃখজনক। যারা ওই এলাকায় আছেন, উপরের লেভেলে কোনো কর্মকর্তা বা দায়িত্ববান কোনো লোক আছেন, আপনারা অবশ্যই এই জায়গাটার দিকে একটু নজর দিবেন। যেহেতু এখানে সিএনজি স্ট্যান্ড আছে একটা, তো আপনারা চাইবেন যে এক পাশে জাস্ট সিএনজি স্ট্যান্ড থাকবে, এই জায়গাটাতে যেন কোনো অন্য কোনো আশেপাশে দোকান না বসে। এটা একটু আপনারা ক্লিয়ার করে দিবেন। এটার জন্য হচ্ছে অত্র এরিয়ার মধ্যে এটা সবচেয়ে খারাপ একটা জায়গা। এখানে আপনাকে অনেক সময় নষ্ট করে দিবে। এমন হইতে পারে যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা এখান থেকে বের হতে পারবেন না, শুধুমাত্র দুই পাশে সিএনজি এবং অটো রাখা প্লাস দোকান রাখার কারণে। যারা এখানে দোকান আছে ভিতরে বা বাইরে, আপনারা এদিকে একটু খুব ভালোভাবে নজর দিবেন। কারণ আপনার যদি কাস্টমারে মার্কেটে ঠিকমতো না আসতে পারে, ঠিকমতো গাড়ি নিয়ে যদি এখানে না আসতে পারে, বাজারে না আসতে পারে, তাহলে আপনারা কার কাছে বিক্রি করবেন? আপনারা অবশ্যই যে আপনাদের যে কাস্টমার আছে যারা আপনাদের মার্কেটে আসে, বাজারে আসে, শপিং করতে আসে, ওদেরকে একটু স্বস্তি দিবেন যেন তারা ঠিকমতো আসতে পারে, এখানে যেন ভোগান্তিতে না পড়ে। তাহলে দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, আপনারা আপনার কাস্টমার বেশি থাকবে, আপনাদের বেচাকেনা বেশি হবে, আপনাদের লাভ বেশি হবে। তাই সকল দোকানদার হতে শুরু করে যারা এখানে আশেপাশে আছেন সবাই এই বিষয়টা খুব ভালোভাবে দেখবেন প্লিজ। ভালোভাবে এক হচ্ছে সবারও উপকার হবে, প্লাস আপনাদের ব্যবসা বাণিজ্যতে অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। কেউ আমার কথায় কষ্ট নেবেন না।